আরে শোনো শোনো, একটা দারুণ মজার গল্প বলি। রেডি তো? এক ছিল মোটা, দুষ্টু কিন্তু ভারী চালাক একটা বিড়াল। সে না একদিন বাগানে ঘুরতে ঘুরতে দেখল একটা নিরীহ সহজ সরল খরগোশ ঘাস খাচ্ছে। বিড়ালটা মনে মনে ভাবল, আহারে কি নরম তুলতুলে খরগোশটা। সে খরগোশের কাছে গিয়ে মিষ্টি হেসে বলল, আরে খরগোশ ভাই, কি করছো একা একা? আমার বাড়িতে চলো না, কি দারুণ সুস্বাদু ঘাস আছে, তোমার মন ভরে যাবে। খরগোশটা তো সরল সোজা। গাসপ! বিড়ালের কথা শুনে সে তো মহা খুশি। ও মা, তাই নাকি? সে লাফাতে লাফাতে বিড়ালের পিছু পিছু চলল। তারপর কি করলো জানো? বিড়ালটা খরগোশকে তার বাড়িতে নিয়ে এলো। তারপর কি করলো জানো? সে নানা ছলে খরগোশটাকে ভুলিয়ে ভালিয়ে কৌশলে ও সব লোম কেটে নিল। কি দুষ্টু! সেই নরম লোম দিয়ে বিড়ালটা নিজের জন্য একটা স্টাইলিশ জ্যাকেট বানিয়ে ফেলল। আহ, কি সুন্দর লাগছে আমাকে! বিড়ালটা আয়নার সামনে ঘুরে ঘুরে দেখছে। খরগোশটা লোম হারিয়ে মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাগানে ফিরে এলো। হঠাৎ দেখল একটা বিশাল বাঘ আসছে। খরগোশটা ভয় পেলেও দুঃখে দুঃখে বাঘটাকে সব কথা খুলে বলল। ওমার লোম চুরি হয়ে গেছে। বাঘটা সব শুনে তো রেগে আগুন। ওমা, এত বড় সাহস বিড়ালের! বাঘটা বুদ্ধি করল, দাঁড়াও দেখাচ্ছি মজা। বাঘটা সোজা বিড়ালের বাড়ির দিকে চলল। থাপাস! বিড়ালটা যেই না বাঘকে দেখেছে, ভয়ে তো কাঁপছে থর থর। বাঘটা বিড়ালকে ধরে ও সব পশম কেটে নিল। তারপর সেই পশম গিয়ে একটা সুন্দর জামা বানিয়ে খরগোশটাকে পরিয়ে দিল। খরগোশটা তো নতুন জামা পেয়ে মহা খুশি। আর বিড়ালটা সে লোম হারিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘরে বসে রইল। বেচারা! গল্পটা কেমন লাগলো? মজা লেগেছে তো?